চক্কর করতে গিয়ে মানে কিছু পয়সা ভাও খাতে গিয়ে সে ভাও খাতে গিয়ে পড়ে গিয়েছে। হ্যাঁ, ওই জন্য ওনাকে যে পাওনাদার সে বলছে আমি পাবো, আমার দেবে না কেন। তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রফিকুল বলেছে যে শওকত মোল্লার কাছে যাব। তারাও এটা বলেছে যে শওকত মোল্লা আসুক, আমি তো পাওনাদার, আমি ওর কাছে যেতেই পারি, আমি কেন যাবো ওর কাছে? টাকার জন্য তো মারটা খেয়েছে। টাকা কার কাছে ধার দিয়েছিল কি করেছিল আমরা ওটা বলতে পারবো না। কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমি মার খেয়েছি, আমি কার কাছে টাকা নিই, কি আমার কোনো দেনা ছিল, কি ধার ছিল, কাউকে দিতে পারিনি, কি বিষয় উনি আবার মিডিয়া এসে দেখা যাচ্ছে না। কোথায় আছে সে? কোথায় আছে? তোর দোকান ভেঙে তোর বাপের হাত পা ভেঙে হাতার আছে অদূত মোদাসের, অদূত তো বড় নেতা। ওর যদি মনে করি আমি টাকা দেবো না, আবার 2-4 লাখ টাকা জরিমানা করবো। তোদের দোকানটা হলো এই বিধানসভা ভোটের 3 দিন আগে পর্যন্ত মেয়াদ। কারণ তোর আব্বা খুব ভালো মানুষ। তোর আব্বাকে আমি বলেছিলাম, তোর সঙ্গে যখন কথা হয়, আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে রেজিস্টার্ড হয়। ওদের কল আগের দিনকে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের শওকত মোল্লা মহাশয়ের কাছে। আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি, আমি মানুষের অনুদান দিয়েছিলাম, সেই টাকাটা পাবি। 12,000 টাকা মতন সামথিং পাবি। কিন্তু ঘটনাটা হলো আমি কি আলাদা দোকানে চাচ্ছি নাকি? না 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 না, তোর আব্বা কি ব্যবহার করে শোন। তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি, আমার টোটাল মাল মাপযোগ হয়ে গেছে, 165 টাকা বিল হয়েছে। তুই আমার কি বলেছে আবার লোকজন শুনে শেষ একবার বলেছে হয়তো। না না, সব আমার রেকর্ডিং আছে, সব এ টু জেড। তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু, তোর দোকানটা বিধানসভা ভোটের যেদিনকে বিজয় মিছিল হবে, তুই কেন তোর 14 গোষ্ঠী, তুই অদূত মোদাসের, তোর মাথার উপরে যত নেতা আছে, তুই সবার সাথে যোগাযোগ করে রেকর্ডিংটা পাঠা। তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি। তোর দোকানের যা মাল মেটেরিয়াল আছে সব গরিব মানুষের বিলকে দেবো। আর তোর আব্বা, আমি তো ভাবছিলাম যে তুই হয়তো আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেখেছে। দেখ একটা কথা বলি, আমি সারাক্ষণ ভালো মানুষের কাজ করি। আমি তোর সাথে বহুত লেনদেন হয়েছে আমার, তোর পুরো গ্রাম এক জায়গায় করবি ওই দিন। তোর দোকান ভেঙে তোর আর তোর বাপের হাত পা ভেঙে পুরোপুরির জন্য তুই একটা কথা বলেছিলিস যে আমি চাকরি পাবো কিছুদিন পরে। তো তুই যেখানেই চাকরি পাবি সেখান থেকে তোকে হটিয়ে দেবো আমি। আর আমি যদি না দিতে পারি, আমি সারা জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবো। তোর ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো? আমার ব্যক্তিগত ব্যাপার না। তোর মানে কি, তোর কারোর ক্ষমতা নেই যে আমার তুই বলে কথা বলে। তোর সেগোতে সেখান থেকে বের গেছিস, তোর বাপ আর বেটা সেই সেগোতে ঢুকতে দেবো। তুই গাল দিচ্ছিস জানতে ছেলে, আমার সামনে মাথা নিচু করে কথা বল। কেন মাথা নিচু করবো কেন তোর সামনে? আমি তোর বাপ ভ্যান চালকে খেত, এখনো ভ্যান চালাসনি ছেলে। তোরা যত লোক ওই কাঁটালে বাজার করে না, তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা। তোদের দোকান সেগোর মধ্যে ঢুকতে দেবো। আমরা চুরি করিনি তো চোর, তোরা তো চোর। তোর বাপ, তোদের এই কাঁটালে ভিক করাবো আমি। সেটা আল্লাহ চাইলে হবে। আল্লাহ চাইলি না, আল্লাহ চাবে। তোরা তো আল্লাহর নেতৃত্বে কোনো দান করিসনি। তোরা তোর বাপের ভিক করাবো আমি। তোদের এই দোকানের যত মাল আছে বা তোদের বাড়ি যে গোডাউন আছে, তোর বলে দিচ্ছি সমস্ত মাল এই ভোগালী টুয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেবো। তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দিয়ে দেবো না এই বাংলায়। হাতার আছে অদূত মোদাসের, অদূত তো বড় নেতা। ওর জানাবি কথাটা, রেকর্ডিংটা শোনাবি, বুঝতে পেরেছিস? তোকে সেগোদে নাড়িবার কর দেবো। তোরা তোর বাপের টাকা তোর আমি আজগিরি দিয়ে দেবো। তোর 12,000 টাকা পাস, কি করবি?
আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, আমার গরিব মানুষ। তাহলে এটা মাথায় রাখবি, যদি মনে করি আমি টাকা দেবো না আবার 2-4 লাখ টাকা জরিমানা করবো তোর। তুই যা কথা আগের দিন বল দেখে দিস আমার। হ্যাঁ তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কি করবি না করে আমি ধারে বাড়ি আসবি নি তুই আর তোর বাপ। হ্যাঁ পড়াতে বুঝতে পেরেছিস? পড়াতে দিবি আর কি বলবো তোর। তোর আর তোর বাপের এত মার মারবো সেগোতে নাড়ি বের করে দেবো দুটোরে আমি। ঠিক আছে টাকা পাবি, টাকা নিবি, কি করতো যখন তায়ের জেলা পরিষদ সদস্য হতো তোর ডিউটি দিতুম। ও কেটা করা তো সে সবাই জানো, ফালতু বলে লাভ। গাল দিচ্ছিস কেন ছেলে? তোর তোর দোকান বাড়ি বিধানসভা ভোটের আগে, কিন্তু তোর দোকানটা আমি তুলে দেবো বিধানসভা যেদিন বিজয় মিছিল হবে সেই দিনই। ঠিক আছে পারলে দিবি। সরকারি জায়গায় আর কার সাথে কি কথা বলে তোর হুঁশি নারী বের করে দেবো তোরা তোর বাপের। কিরকম গাল দিলে লোকের শুনি তোর সেগোতে নারী বের করে দেবো তোরা তোর বাপের। তোর ক্যাশ টাকা দিছি তোর বাপের আমার আলু পর্যন্ত এতে লেপ গেলেছে তোকে মাগির ছেলে। কোনো পার্টি করিনি। তুই পার্টি করিস না, তোর বাপের এত বড় ক্ষমতা হলে কি করে? তোর বাপের এত বড় ক্ষমতা হলে কি করে? আমার বাজার লেপ গেলো আর গাড়ির থেকে আমার বলতে ক্যাশ টাকা দিলেও মাল বিক্রি হবে না। তোমার মারা দাঁত মাছ সব উড়ে নেবো, একদম বাড়ি ঘর ভেঙে ছেড়ে দেবো, জীবনে ভাঙানো ঢুকতে পারবি নি। গাল দিচ্ছিস না তো? তোর কোন সেখানে বিচার দে, তোর অদূত তো তোর অদূতির কাছে বিচার দে। অদূত আর তোর বাপ আর তোর সব এক গাছের তলায় বেঁধে লেটবো আমি। তোর সেগন নেতা, তোর বলবি বল তোর সেগন নেতা বলেছে রবিকুল বাপি। আমি কারোর সঙ্গে বলতে পারবো না। যা তোর কোন দেবো না 1 টাকা, যা কোথা থেকে আদা গরিব করে যা। আল্লাহ বিচার কর দেবে। হ্যাঁ যা, কোনোদিন আমাকে ফোন করবি নি। আল্লাহ তোর টাকা সময় মতন পৌঁছে যাবে আর তোর তো দোকান দেবো আমি। তুই বললি এই বলি সন্ধ্যাবেলা দেবো মানে 1 টাকা তোর দেবো না। একদিন বলি শুক্রবারে দেবো। তুই চাপ দিস কেন? আমি কদিন ফোন তুই করি। চাপ দিস কেন? তুই ফোন করলি কেন আমার কাছে? ফোন করলি কেন আমার কাছে? আর কদিন পরে ফোন করে তুই বল। তুই ফোন করলি কেন? তোর শুক্রবার রাত পর্যন্ত 1.5 বাস হলো। তুই যখন প্রথমেই ফোন করিস তোর তো তখন বললুম প্রত্যেকটা কথা আমার রেকর্ডিং হয়। সকালবেলা তুই নিজে ফোন করলি, তোর তো আমি বললুম যে শুক্রবারে সন্ধ্যেবেলা রাত্রি টাকা দেবো। তোর শুক্রবার পারে আর শনিবার, তুই ফোন করলি কেন আমার কাছে? এমন ফোন তুই তো আমার বিবেকটা দেখতে পারতিস। তোর কোন কথা বলে দিয়েছে? কোন নেতা তোর তোর সাপোর্ট দিচ্ছে? কারোর সঙ্গে নারী বের করতে দেবো আমি। ভালো মন্দ খোঁজ নেবো না? তুই শালা ভালো মন্দ খোঁজ দেওয়া লোক? তোর বাপ আমার কাছে বাজার কেড়ে এনেছে। একদিন দোকানের সামনে পড়ে গেল তুলে গেলে, আমি তো তুলেছিলাম আগে। তুই তুলিসটা কি আছে? তুই কথাটা কি বলতে কি দিচ্ছিস আমার? অদূত 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 আমি কি বলেছি? অদূতির কথা শুনে তুই আমাকে চাপ দিচ্ছিস। কথা শুনবো না? তোর দোকান তো সেগর মধ্যে ঢুকে দেবো। এর অন্য নেতা পাসনি যে 5 লাখ নিয়ে আসবি আর তোর দোকান ফেরে করে বসবে। আমার তো টাকা নেই, টাকা দিতে পারবো না কারণ। তোর ওই দোকান তুলে দেবো আর বাড়ি ঘর তো ভেঙে তেড়ে দেবো। তুই রেডিও? ঠিক আছে সেখানে কমপ্লেন কর, থানা, ফৌজদুর, জজ কোর্ট, হাইকোর্ট সব জায়গায় যা। বিধানসভা ভোটের 3 মাস পরে 3 দিন পরে তোর দোকান ভেঙে এই গ্রাম থেকে তুলে দেবো আমি। আল্লাহ চাইলে হবে, আল্লাহর ওপর আল্লাহ আমার মাথার উপরে আছে, তোদের উপরে নেই। তোদের মতন জালিম শুয়ারের বাচ্চাদের উপরে নেই। তোদের দোকানে একটা ভিখারি আসলি, তোরা 2 টাকা দিস নি, দূর করে তেরকি দিস। হ্যাঁ ও জানে, গ্রামের লোক আরো জানে, 5 জন। তোরা তুই শেখ, 7 বারানি শেখ। তোদের ভোটটাও আমি দেখে নেবো। তোরা যদি এই সামনে বিধানসভায় ভোট দিতে যাস না, তোরা তোর বাপের তোর মার ভোটটাও আমি দেখে নেবো। ঠিক আছে দেখে নিবি নাকি? কথাটা মাথায় রাখিস, আর কখনো ভুলে আমাকে ফোন করবি নি। তোরা তৈরি থাক, বিধানসভার ভোটে 3 দিন পর্যন্ত তোদের টাইম। এই দোকানও তোদের ছিনিয়ে নেবো আর বাড়ি ঘর ভেঙে তেড়ে দেবো আমি। তোর কোন জানা? ঠিক আছে যারা তোর বাপ ভালো মানুষ আর তোর বাপের ভালো বলিলুম, কিন্তু তোর বাপ এমন একটা কাজ করেছে, তোর বাপ আর তোর বেঁধে লেট হবো, দোকান তুলে দেবো, আবার বাড়ি ঘর ভেঙে তেড়কে দেবো। তোর কোন মার ভাতারে সেখানকে বিচার জানা যা। তুই অদিদিকে আজকে বিচার জানাবি তো অদিদিরও তোর সাথে বাঁধবো আমি। যা জেনকে দে যা। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে